লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। তো যেই জায়গায় আমার বনিবনা হচ্ছিল না সেই জায়গা থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। আমার ডিভোর্সি ট্যাগ নিয়ে ঘুরতে আমার কোনো সমস্যা ছিল না। এর আগেও যে আপনার একটা বিয়ে হয়েছিল, তো সেখানে দুটো বাচ্চা ছিল, তো অনেকেই লিখছে যে অন্যের স্বামী ভাগিয়ে নেয়ার একটা প্রবণতা অনেক আগে থেকেই তিথির আছে। এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিচ্ছি? আমার এক্স হাজব্যান্ড তো জীবিত, তাই না? তার সাথে আমার যখন বিয়ে হয়েছে সে তখন অলরেডি ডিভোর্সড এবং তার দুটো সন্তান ছিল যারা তাদের বাবার সঙ্গেই থাকতো এবং তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমরা একই বাসায় থাকতাম, একসাথে থাকতাম। স্পেশালি যে মেয়েটা, তার সাথে তো আমার এখনও আমাদের অকেশনালি বা মাঝে মধ্যে যোগাযোগ হয়েছে বা যোগাযোগ হয়। তো আমার ডিভোর্স হয়েছিল, এটা আমাদের বনিবনা হচ্ছিল না, এই কারণে আমরা ডিভোর্স নিয়েছিলাম। এবং এখানে আরেকটা কথা, অনেকে বলছে না যে এখন তো সবাই অনেক কাব্যিক কথা বলছে, অনেক ইমোশনাল কথা বলছে, তো বলে না যে লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। তো যেই জায়গায় আমার বনিবনা হচ্ছিল না সেই জায়গা থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। আমার ডিভোর্সি ট্যাগ নিয়ে ঘুরতে আমার কোনো সমস্যা ছিল না। তো তাহলে আমি ডিভোর্সি নাকি, এই কথাগুলা এখন কেন আসবে? আসার তো কথা না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।